যে পথে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে, যে পথে যেতে হয় কলেজের পড়ুয়া থেকে রোগীদের, সেই পথই মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে বর্ষার শুরুতে। ডোমকলের ভগীরথপুর এলাকায় ওই পথ নিয়ে অবশ্য হেলদোল নেই কারো। হাঁটু জল জমে থাকলেও পূর্ত দপ্তর, প্রশাসন বা পঞ্চায়েত সব দেখেও নির্বিকার। রাস্তায় ধরেন রাস্তা ছিল, এখন আধখান রাস্তা ভাঙে গিয়েছে, তো মেরামত করার জন্যে সবাই আপত্তি জানাচ্ছি। এইভাবে জল বলতে হলে এখানে ডাউন, এই জায়গাটা চারিদিকে কোনো দিকে জল যাওয়ার কোনো পরিস্থিতি নাই, তার জন্য কাউকে জানিয়েছেন? হ্যাঁ, অনেক লোক জানিয়েছে। নস্করপুর, এই আপনার শিবনগর, বাগডাঙ্গা এইসব, তারপরে স্বরূপপুর, সুন্দরপুর, এদিকে হরিয়ার পাওয়া যাচ্ছে। হাই স্কুলের ছেলেপিলে যাচ্ছে এদিক দিয়ে, এই রাস্তা দিয়ে যত ছেলেপিলে সব পড়ছে, এই করছে। ডোমকল থেকে হরিহরপাড়ার মধ্যে সংযোগকারী একমাত্র পথ এটি। তাছাড়াও শিবনগর, ফতেপুর এবং হরিহরপাড়ায় বড় একটা অংশের গ্রামের মানুষ ডোমকলে আসতে গেলে নিয়মিতই ব্যবহার করেন এই পথ, কিন্তু সেই পথেই হাঁটু জল জমে থাকছে সব সময়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই জায়গার জল বেরিয়ে যাওয়ার কোনো পথ নেই, ফলে রাস্তায় জমে থাকছে জল। জলের তলায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, আর এর ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বাড়িতে বাচ্চা আছে, বাচ্চা বেড়াতে পারছে না, আমরা যেতে পারছি না। স্কুলের ছেলেপিলেরা পড়ছে, সব সময় এই রাস্তা চলাচল, লোকজনের সবারই অসুবিধা হচ্ছে। কতবার করলাম এরকম ভিডিও করে করে পাঠালে, আমাদের এই সামনে পঞ্চায়েত আছে, স্কুল আছে, স্কুলের ছেলে মেয়েদের অসুবিধে, সবাই পড়ে আছে, রাস্তাটা উঁচু করে দিচ্ছে না, কিছু করছে না। এটা ভেঙে গিয়েছে, এটা যদি নতুন করে তৈরি করা হয় তাহলে খুবই ভালো হয়। দেশ বিদেশে মানুষ যাওয়া আসা খুব অসুবিধা হয়, গাড়ি ঘোড়া নিয়ে আমাদের খুব সমস্যা। জমি থেকে আপনাদের সমস্যা হয় না? হ্যাঁ, সমস্যা তো, গাড়ি তো পানি ছিটকে গায়ে পড়ে।